হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কে? রাসূলের আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, আবার রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরার স্বামী। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় শক্তিশালী মর্দে মুমিন, অনেক বড় একজন আলেম ছিলেন। আল্লাহ তাআলা অনেক মেধা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাসূলের সমস্ত ইলম তিন সাহাবীর কাছে গিয়ে জমা হয়েছিল। সেই তিনজন সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষটা আমার মতো দেখতে খুব ছোটখাটো ছিল, কিন্তু পুরোটাই ইলমে ভরা। আল্লাহু আকবার। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ওযু করছেন। তার একজন খাদেমা ছিল, খাদেমা সেবিকা, দাসী। সেই দাসী ওযুর পাত্র থেকে পানি ঢেলে ঢেলে দিচ্ছে। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করছেন। তবে ওই যুগে তার প্লাস্টিকের বদনা ছিল না, তাই না? প্লাস্টিকের কোনো বদনা ছিল না, প্লাস্টিকের লোটা ছিল না, ছিল তামা, কাঁসা, পিতল। আর তামা, কাঁসা বা পিতলের একটা ওজুর লোটা, ওজুর বদনা কিন্তু অনেক ভারী হয়। ওই দাসী সে তামার তৈরি লোটার মধ্যে পানি ভরে পানি ঢালছে। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করছেন। হঠাৎ দাসী একটু অমনোযোগী হয়ে যাওয়ার কারণে অথবা হাত পিছলে গিয়ে, হাত ফসকে গিয়ে হাত থেকে সেই ভারী পানির লোটাটা পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে গিয়ে আঘাত লাগে। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা খুব ব্যথা পাইলেন। স্বাভাবিক ব্যথা পাওয়ার পরে মানুষের মেজাজ কিন্তু একটু গরম হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা তার একজন দাসী, তার সেবিকা অমনোযোগিতার কারণে তার পায়ের উপর পানির বদনা ফেলে দিয়ে কষ্ট দিয়েছে। এই জন্য সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পেয়ে তার প্রতি রাগান্বিত হয়ে চোখগুলো বড় বড় করে তাকালেন। ওই দাসী তো জানে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দিয়েছে, আর কেউ না জানলেও সেই দাসী ভালো করে জানে। দাসী যখন দেখেছে আমার মনিব খুব রাগ করেছে, চোখ বড় বড় করে তাকিয়েছে, যদি আমাকে একটা থাপ্পড় মারে এই দুনিয়াতে আর বেঁচে থাকা সম্ভব না। কারণ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে প্রচুর পরিমাণ শক্তি আল্লাহ দিয়েছেন। সপ্তম হিজরিতে খায়বারের যুদ্ধে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এক হাতে ঢাল আর এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করছিলেন। ইহুদিদের সংঘবদ্ধ আঘাতের কারণে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ডালটা ভেঙে যায়, দুই টুকরা হয়ে হাত থেকে পড়ে যায়। তখন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা শত্রুদের সামনে তিনি হয়ে গেলেন, হাতে কোনো ঢাল নাই। তিনি সাথে সাথে সেই খায়বারের কেল্লার একটা গেট, একটা ফটক, যে গেট তারা বানিয়েছে পাথরের ঢালাই দিয়ে, পাথরের ঢালাই দেওয়া একটা গেটকে তিনি টান দিয়ে ভাঙলেন। ভেঙে এক হাতে গেটটাকে ঢাল বানালেন, আর এক হাতে অস্ত্র চালিয়ে কচুকাটা করে খায়বার বিজয় করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধ শেষ, তিনি এটাকে ফেলে দিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমরা প্রায় 30 থেকে 40 জন সাহাবী মিলে সাহাবী আলী যে গেটটাকে নিক্ষেপ করেছে হাত থেকে, সেটাকে নাড়ানোর চেষ্টা করেছি, আমরা পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহ প্রদত্ত শক্তি, এটা খাওয়ার দ্বারা হয় নাই। শারীরিক শক্তির চেয়ে বেশি কাজ করেছে ঈমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? তো এই খাদেমা সেবিকা দাসী মনে করেছে এই বেড়ার এক থাপ্পড় মানে 40 থাপ্পড়। কথা বলেন ঠিক কিনা? শাসে আমি শেষ। যেমনি হোক হযরত আলীর রাগ ভাঙাইতে হবে, তার মেজাজকে ঠান্ডা করতে হবে। আমার ভাই দেখেন, ওই যুগের দাস দাসীরাও কোরআন পড়তো, কোরআন চর্চা করত। সাথে সাথে ওই দাসী এই আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের এই আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ওই দাসী বললেন, আমার মনিব আলী, রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ,
যারা রাগকে নিয়ন্ত্রণ করে তাদেরকে রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সাহাবী আলী বললেন, তুমি আমাকে কোরআনের আয়াত পড়ে শুনিয়েছো, যাও কাযামতু গায়জি, রাগ নিয়ন্ত্রণ করলে যদি আল্লাহ ভালোবাসে, আমারও রাগ উঠেছে, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করে ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে দাসী পড়ল, ওয়াল্লাফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি অপরাধীর অপরাধকে মাফ করে দেয়, রব্বুল আলামিন তার অপরাধকে মাফ করে দেয়। সাহাবী আলী বললেন, আফাউতু আনকি, তাহলে যা, তোর অপরাধ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আয়াতের শেষাংশ পড়লেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, যারা নেক কাজ করে তাদেরকে ভালোবাসেন। সাহাবী আলী বললেন, তাহলে এই মুহূর্তে আমি কোন নেক কাজ করতে পারি? আনতি হুররা ফাযহাবি লিওয়াজহিল্লাহ। তাহলে যা, এতদিন পর্যন্ত তুই দাসী ছিলি, আজকে আমি তোকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের সামনে কোরআনের দাম কত দেখেন। আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে যে যেই মানুষ রাগ ওঠার পরে রাগকে নিয়ন্ত্রণ করে, রাগটাকে হজম করে, আল্লাহ তাকে ভালোবাসে। সাহাবী আলী বলেন, আমি আমার রাগ হজম করে ফেললাম। রব বলেছেন, কেউ যদি কোনো অপরাধীর অপরাধকে মাফ করে দেয়, আল্লাহ তারে মাফ করে দেয়। সাহাবী আলী বললেন, যা, তোর অপরাধ মাফ করে দিলাম। আল্লাহ বলেছেন, কেউ যদি একটা নেক কাজ করে, আমি আল্লাহ তারে বড় ভালোবাসি। সাহাবী আলী বললেন, এই মুহূর্তে নেক কাজ হচ্ছে, তুমি হচ্ছে দাসী, আমি তোমাকে করে দিব আজাদ। সাথে সাথে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, তিনটা সবক এখান থেকে আমরা নিয়ে যাব। সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করব, কখনো খুব বেশি রাগ করব না। রাগ তো আসবে মানুষ হিসাবে, কিন্তু সেই রাগটাকে আমরা নিয়ন্ত্রণ করব। রাসূল বলেছেন, কেউ যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, কোনো মানুষের প্রতি রাগ না করে, আল্লাহ তার প্রতি রাগ করেন না। সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, অসংখ্য কিতাবে হাদিস আসছে। তিনি এসেছেন আল্লাহ রাসূলের কাছে, এসে বলেন, মাযা ইউনকিজুনি মিন গাদাবিল্লাহ। আয় আল্লাহ রাসূল, আমি কিভাবে আল্লাহর রাগ থেকে বাঁচতে পারবো? রাসূল বললেন, কোশ্চেন সিম্পল, লা তাকদাম, তুমি কারো প্রতি রাগ করো না। সুবহানাল্লাহ। তুমি কারো প্রতি রাগ করো না, আল্লাহ তোমার প্রতি রাগ করবেন না। তুমি অন্যের অপরাধ মাফ করে দাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বেশি বেশি নেক কাজ করো, আল্লাহ তোমাকে তার মুহাব্বতের চাদর দিয়ে ঢেকে নেবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আমিন। আয়াতের শেষ শব্দটা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এখন আমরা অলরেডি নেক কাজের ভিতরেই আছি।